ভোট আসে ভোট যায় উলুখাগড়ার প্রাণ যায়, এই কথা আমরা জানি। এই প্রবাদ এখন মনে হয় এই পশ্চিম বাংলার বিভিন্ন ঘরে ঘরে আলোচিত হচ্ছে, প্রত্যেকের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে। তার কারণ কি? কারণ ভোট তো মিটে গিয়েছে, তা আবার লোকসভা নির্বাচন মাথায় রাখতে হবে, পঞ্চায়েত বা বিধানসভা নির্বাচন নয় যে নিজেদের এখতিয়ারে সবটা রাখতে হবে, কারণ রাজ্যের ক্ষমতা নিজেদের হাতে রাখতে হবে। কিন্তু সেই লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও কি দেখা গেল? লোকসভা নির্বাচন হয়ে গেল, বিক্ষিপ্ত অশান্তির ঘটনা বিভিন্ন জায়গায় হলো, বেশ কয়েকজনের প্রাণ গেল এবং এখনো পর্যন্ত কিন্তু সেই ভোট পরবর্তী হিংসা অর্থাৎ পোস্ট পোল ভায়োলেন্স জারি রয়েছে বিভিন্ন জায়গায়, পশ্চিম বাংলার বিভিন্ন পকেট এরিয়া, এবং সেখানে কার্যত এইরকম অশান্তির ঘটনা সামনে আসছে। শুধু অশান্তির ঘটনা নয়, একই সঙ্গে ঘরে পর্যন্ত থাকতে দেওয়া হচ্ছে না, একই সঙ্গে মারধর করা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। কিন্তু কাদেরকে? যারা বিরোধী রাজনৈতিক দল করে শুধুমাত্র তাদেরকে এইরকম ভাবে চোখ রাঙিয়ে একটা ভয়ের, একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করবার চেষ্টা করা হচ্ছে। কোথায়? পশ্চিম বাংলার কথা বলছে। এবং এই যে পশ্চিম বাংলায় যেভাবে সন্ত্রাস এবং সন্ত্রাসকে বয়ে নিয়ে যাওয়ার একটা ট্র্যাডিশন দীর্ঘদিন ধরে চলে আসছে, তার শেষটা কোথায় সেটা অবশ্য আমরা জানি না, কিন্তু সেটাই জানবার আজ চেষ্টা করব। এই প্রশ্নই থাকবে, কিন্তু তারই সঙ্গে আপনারা এটাও জানেন যে ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রের তরফ থেকে 4 জনের প্রতিনিধি দলকে এ রাজ্যে পাঠানো হয়েছে। কি কারণে? ভোট পরবর্তী হিংসার যে অভিযোগগুলো সামনে আসছে, যেভাবে বিজেপির কার্যকর্তারা, বিজেপির সমর্থকেরা তারা এখনো পর্যন্ত ঘরছাড়া হয়ে রয়েছেন, অন্যত্র তাদেরকে নিয়ে গিয়ে রাখা হয়েছে। ঠিক কি কারণ? নেপথ্যের কারণটা কি? কেনই বা এইরকমভাবে তাদের ওপর হামলা করা হচ্ছে? আর প্রত্যেকটা ক্ষেত্রে অভিযোগ উঠে আসছে সেই শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সেই রিপোর্ট তৈরি করে তা জমা দিতে হবে কেন্দ্রকে, অর্থাৎ যার নেতৃত্বে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। প্রথমে একটা বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরি, তারপর ধীরে ধীরে আসবো আলোচনায়, খুঁজবো বেশ কিছু উত্তর। রাজ্যের পুলিশের উপরে আমি কোনো ভরসা করি না, আর ভরসা তখনই করবো যে সিবিআই ইডি তদন্ত করে দেখুক। আমাদের ডোরমুজে ঝুঁককালি সন্দেশকালী অনেক কিছু প্রাণ ভোমরা সামনে আসবে। আমাকে পাগলা কুত্তার মতো খুঁজছে, আমার দাদাকে যেভাবে মার্ডার করেছে সেভাবে আমাকে মার্ডার করবে। আপনাদেরকে প্রণাম জানাই। আপনাদের সঙ্গে নরেন্দ্র মোদী আছে, আপনাদের সঙ্গে অমিত শাহ আছে, জেপি নাড্ডাজি আছে, আমরা সবাই আছি, সবাই থাকবো। লোকসভা ভোট মেটার পরও হিংসা থামার নাম নেই বাংলায়। দিকে দিকে আক্রান্ত বিজেপির কর্মী সমর্থকরা। শাসকের অত্যাচারে ঘর ছেড়ে শয়ে শয়ে বিজেপি কর্মী ঠাঁই এখন বিজেপির কার্যালয়। অন্যান্য জায়গার মতো কলকাতার মাহেশ্বরী সদনেও এখন দিন কাটছে অত্যাচারিত বিজেপি কর্মীদের। রবিবার রাতে দিল্লি থেকে কলকাতা এসেই ঘরছাড়া কর্মীদের অভিযোগ শুনল বিজেপির তথ্য অনুসন্ধানকারী দল। এখানে যত সমস্ত ভাইরা, বন্ধুরা, দাদারা এসছেন, দয়া করে আমাদেরকে সেফটি ভাবে আমাদেরকে ঘর ফেরার চেষ্টা করুন। ঠিক আছে? এখন আমার মা তরপাচ্ছে, তাকে আমি কিভাবে বাঁচাবো? আমরা যারা বিজেপি করেছি এই অপরাধে আমাদের তৃণমূল ধারবাদ বাহিনী আমাদেরকে এলাকায়, আমাদেরকে গ্রামে ঢুকতে দিচ্ছে না। নেতাদের সামনে পেয়ে তৃণমূল মমতার পোরসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ঘরছাড়া বিজেপির কর্মীরা। সব শুনে দলীয় কর্মীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন তথ্য অনুসন্ধানকারী দলের প্রধান বিপ্লব দেব। ল অ্যান্ড অর্ডার রাজ্য সরকারের, আমরা কোর্টে যাব সেটা দেখব আলাদা বিষয়। একজন মুখ্যমন্ত্রীর কি দায়িত্ব, আমাদের আসার দরকারই নেই। মমতা ব্যানার্জির দায়িত্ব নিয়ে নিক, ওনার রাজ্যের দায়িত্ব আমরা ওনার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য আসিনি। ওনার হিম্মত থাকলে এসে বলুক যে আমার রাজ্যের মধ্যে কারোর সঙ্গে কোনো কিছু হবে না, তার দায়িত্ব উনি নিয়ে নিক, তাহলে আমাদের আসার দরকার নেই। কি ওনাদের নেতারা বলছে পলিটিক্যাল ট্যুরিজম করার জন্য এসছি, আমরা পলিটিক্যাল ট্যুরিজম করার জন্য আসিনি, আমরা এসছি ওনাকে জাগানোর জন্য। ভোট হিংসার পরিস্থিতি খতিয়ে দেখতে এবারও বাংলা এসেছেন উত্তরপ্রদেশের প্রাক্তন পুলিশ প্রধান ব্রিজলাল। তার অভিযোগ, সারা দেশে এক অবস্থা আর বাংলায় আরেক। मैं 5वीं बार बंगाल में आया हूं और जो हालत यहां पर है कि लोग अपना घर छोड़ करके पार्टी कार्यालय में पड़े हैं, लोग अपने घर नहीं जा सकते। मैंने देखा आदमी का मर्डर हुआ, कोई गिरफ्तारी हुई, दिन दहाड़े मर्डर कोई गिरफ्तारी नहीं हो रही है। यहाँ राज्य की जो पुलिस है उस पर किसी को भरोसा नहीं। আজ সন্ত্রস্ত কোচবিহারে যাবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, কাল যাবে ডায়মন্ড হারবার, জয়নগর ও সন্দেশখালীতে। কিন্তু কেন বারবার হিংসায় বিদীর্ণ হয় বাংলা? কিভাবে মিলবে সুরাহা? কি পদক্ষেপ করবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব? সেদিকেই তাকিয়ে অত্যাচারিত দলীয় কর্মীরা। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বসুর সঙ্গে ভাস্কর বসু, রিপোর্ট রিপাবলিক বাংলা।
তথ্য অনুসন্ধানকারী দল তারা দিল্লি থেকে উড়ে এসেছেন এ বাংলায়, কিন্তু আসার প্রয়োজনীয়তা কেন পড়লো? বাকি তো প্রত্যেকটা জায়গায় নির্বাচন হয়েছে, শুধুমাত্র যে আমাদের পশ্চিম বাংলায় নির্বাচন হয়েছে তা তো নয়, লোকসভার নির্বাচন এবং প্রত্যেকটা রাজ্যে হয়েছে নির্বাচন, কিন্তু কোথাও কি এই বাংলার মতন ছবি ধরা পড়েছে? আসবো এই নিয়ে আলোচনা। আর এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে যারা উপস্থিত রয়েছেন, প্রথমে আলোচনা যাওয়ার আগে তাদের সঙ্গে পরিচয়টা সারি। এর মধ্যে আমার সঙ্গে রয়েছেন রাজু ঘোষ, রাজনৈতিক কর্মী, তৃণমূল কংগ্রেসের পক্ষে তিনি কথা বলবেন, এবং একই সঙ্গে সৌগত সিনহা, তিনি আমাদের সঙ্গে রয়েছেন, অধ্যাপক, আপনাকেও স্বাগত জানাই রিপাবলিক বাংলা, এবং একই সঙ্গে ডক্টর শতরূপা, তিনিও আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপির মুখপাত্র, আপনাকেও স্বাগত জানাই। প্রথমেই আলোচনা শুরু করার আগে রাজুবাবু আপনার কাছে আসি। বিজেপির কেন্দ্রীয় কমিটি গঠন করা এবং তার সঙ্গে তথ্য অনুসন্ধানকারী দল এই রাজ্যে আসা, ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে তথ্য সংগ্রহ করতে তারা আসছেন, এটা কি খুব প্রয়োজনীয়তা ছিল? দেখুন, প্রথম কথা আমাকে একটু বলতে দেবেন, সবাই বলবে, আমিও ডিস্টার্ব করবো না। আমি বলছি প্রথম কথা, এই রাজ্যে, তবে এখানে একটা শর্ত রয়েছে, আপনি যখন বলবেন যেমন বাকিরা ডিস্টার্ব করবে না, যখন বাকিরা বলবে আপনিও কিন্তু ইন্টারাপ্ট করবেন না। শর্তে রাজি? বেশ, আপনাকে সময় দেওয়া হলো, বলুন। এই রাজ্যে কোথাও কোনো ভোট পরিবর্তন, হিংসা কোথাও ঘটেনি। নম্বর ওয়ান, যে ঘটনাগুলো দেখছেন সেগুলো শুভেন্দু অধিকারীরা, পীযূষবাবুরা ইলেকশন করানোর জন্য প্রচুর বোমা, বন্দুক আগে থেকে জোগাড় করেছিল, প্রত্যেকটা বুথে বুথে একটা করে বন্দুক দেওয়ার কথা তারা বলেছিল। সেটা তাদের সন্দেশখালীর সভাপতিই বলেছে যে আমাদের 20টা বন্দুক পাঠানো হচ্ছে, অর্থাৎ সেই বন্দুকগুলো, বোমাগুলোকে এখন পুনরায় কাজে লাগানো হচ্ছে। আর যে হিংসা হচ্ছে বলছেন, এগুলো বিরোধীরা গোহারা হয়ে হারার ফলে তারা লজ্জায় মানুষের কাছে মুখ দেখাতে না পারার জন্য এটা একটা প্যানিক রিয়াকশন মানুষের কাছে তৈরি করে দেখানোর চেষ্টা, যে দেখো আমাদের উপরে অত্যাচার হচ্ছে, আমাদের উপরে অত্যাচার হচ্ছে। আসলে এদের উপরে কোনো অত্যাচার হয়নি, সবটাই নাটক, সাজানো ঘটনা, ভাড়া করে লোক নিয়ে এসে এগুলো করছে। আর অ্যামেচার যাত্রা মতো পাড়ায় পাড়ায় রিহার্সেল দিচ্ছে যে সিনিয়র লিডার। আর একটা বিপ্লব দেবকে দেখাচ্ছিলেন একটু আগে, ত্রিপুরার আমি অবজারভার ছিলাম। বিপ্লব দেব এমন একটা লোক, সংবাদ মাধ্যমকে পর্যন্ত ছাড়ে না, তাদের অফিস জ্বালিয়ে দেয়, আমাদেরকে থানার মধ্যে বসিয়ে ঘেরাও করে রেখে দেয়, মহিলা অফিস, থানা, থানার মহিলারা টেবিলের তলায় লুকিয়ে থাকে বার দিক দিয়ে তালা দিয়ে। এমন অত্যাচার কোথাও হয়নি যেটা ত্রিপুরা রাজ্যে হয়। তিনি এখানে এসছেন ভোট পরবর্তী হিংসা করার জন্য, তদন্ত করার জন্য। এগুলো হাস্যকর ব্যাপার। বিপ্লব দেবের মতো লোক যদি বলে যে আমাদের এখানে হিংসা, আমি বিচার করতে এসেছি, ওখানকার ত্রিপুরার মানুষ যারা আছে তারা দেখে হাসবে। তৃণমূলের অফিসিয়ালও কেউ নয়, সে আবার তৃণমূলপন্থী, তৃণমূলের জন্য ডিনাই করে যাচ্ছে যে কি হচ্ছে পশ্চিমবঙ্গে। যদি শাসক দল রেকগনাইজই না করে, বোঝারই চেষ্টা না করে যে পশ্চিমবঙ্গের কি হাল, আজকে ওদেরও লোকজন কিন্তু মরছে, নিজেদের মধ্যে গোষ্ঠীদণ্ড করে নিজেদের লোকও মরছে। কুচবিহার থেকে বসিরহাট, আসমুদ্র হিমাচল, যে হারে পোস্ট ভায়োলেন্স হচ্ছে, ওরা এখন কম্পেয়ার করবে সিপিএমের সময়কার, অমুক জামানায় অমুক ইতিহাসের কথা বলবে, কিন্তু এটা তো একেবারে ডিনাই করার কথা নয়। যেটা কি বললো, শুভেন্দুরা নাকি নাটক করছে, যাত্রা করছে, তোমাদের ক্যামেরায় ধরেছে, তো তোমাদের ক্যামেরাও কি আমাদের যাত্রার সঙ্গে জড়িত? বিপ্লবের কথা আমি বলি, বিপ্লব অত্যন্ত সেন্সিটিভ একটা ছেলে, ও এটা এই পুরো কমিটিটাকে লিড করে নিয়ে এসছে। সঙ্গে আছেন অত্যন্ত সিনিয়র রবিশঙ্কর প্রসাদ জি। আমি এক্ষুনি তোমায় জিজ্ঞেস করলাম এনারা বাংলায় কথা বলছে কিনা, রবিশঙ্কর প্রসাদ বাংলা বোঝেন। এবং আরেকটা জিনিস, রবিশঙ্কর প্রসাদের মতন মানব দরদি নেতা আমি ভীষণ কম দেখেছি। এই যে যারা প্রায় 200 জন লোক এখন মাহেশ্বরী সদনে বসে থাকছেন এবং বারবার একই কথা, একই কান্না, যে আমাদের বাড়ি ঘরদর ভেঙে দিয়েছে, আমাদের বাড়ির লোকজনকে অত্যাচার করা হচ্ছে, কতগুলো মার্ডার তোমরাই দেখিয়েছো, শ্যুট আউট, একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক শ্যুট করছে ওই 12টা বন্দুক নিয়ে, যেগুলো নাকি কোন মণ্ডল সভাপতি বলেছিল যে শুভেন্দুদা 12টা বন্দুক বসিরহাটে রেখে গেছে, সেটা ওরা জানে, আমরা জানি না, আমাদের কাছে এরকম কোনো খবর নেই। এবার বাড়ি ঘরদর জ্বালিয়ে দিচ্ছে, ভেঙে ফেলছে, র্যানস্যাক করছে, লাগাতার ভায়োলেন্স, এগুলো সবটাই না সবটাই কান্নাকাটি করছে, এটা ভাবা যায়। সময় মানুষের কান্নাকে যে বলে, যে পার্টি বলে যে তারা নাকি মা মাটি মানুষের সরকার, মায়ের আর মানুষের চোখের জলের দাম পর্যন্ত তারা বোঝে না। আমি তো আবারও বলছি, 29 সিটস পশ্চিমবঙ্গ দিয়েছে না, তোমরা কেড়ে নিয়েছো, সেটা তোমরা বেটার জানো, কিন্তু এই রায়টা অন্তত মেনে আবারও যখন